বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে কল্প জাহাজ ভাষা উৎসব। ব্যতিক্রমী ও বৈচিত্র্যমণ্ডিত জাহাজ ভাষা উৎসবকে ঘিরে মঙ্গলবার বাঁকখালী নদীর তীরে বসেছিল মহা মিলন মেলা। বুনো হাতি, পঙ্খিরাজ, বৌদ্ধ জাতির অবয়বে বানানো কাগজি কারুকাজে সজ্জিত দৃষ্টিনন্দন 7টি জাহাজ বুদ্ধ কীর্তন সহকারে ভেসে চলে নদীর জলে। এবারের কল্প জাহাজে ফিলিস্তিন মুক্তির বার্তাও দেওয়া হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধর্ম ও বর্ণের হাজারো নারী, পুরুষ ও শিশু কিশোর এই উৎসবে অংশগ্রহণ করতে নদীর পাড়ে ভিড় জমায়। সম্প্রীতির প্রতীক হিসেবে প্রায় 100 বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী এই উৎসবের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার কথা জানান আয়োজকরা। আমাদের 7টা গ্রাম থেকে 7টা জাহাজ এসছে এখানে। 100 বছর ধরে বৌদ্ধরা এখানে কিন্তু জাহাজ ভাষা উৎসব পালন করে। এটা একটা অসাম্প্রদায়িকতার চেতনা বহন করা একটা উৎসব। এটা অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে পরিগণিত হবে, এটা আশা করি। এদিকে রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত কল্প জাহাজ ভাষা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতি রোল মডেল। এদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান। আবহমান কাল ধরে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান জাতিগোষ্ঠী একসাথে বসবাস করি। এটা পৃথিবীর জন্য একটা রোল মডেল। এখানে ধর্ম নিয়ে হানাহানি নাই। হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবার অধিকার এদেশে সমান, নাগরিক অধিকার সমান। এটাকে আমরা কেবল মুখে বলি না, প্র্যাকটিক্যাল এটা আমরা প্রমাণ করে দিচ্ছি, প্রমাণ করতে চাই। অপরদিকে কক্সবাজার সৈকতের কবিতা চত্বর পয়েন্টে কল্প জাহাজ ভাষা উৎসবে অংশ নেন শহরের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। ধর্মীয় প্রার্থনা শেষে তারা সমুদ্রে ভাসিয়ে দেন ঐতিহ্যবাহী কল্প জাহাজ।